মালদার হরিশ্চন্দ্রপুরে এসআইআর শুনানি কেন্দ্রে ছড়ালো ব্যাপক উত্তেজনা। এই পরিস্থিতিতে উপস্থিত জনতাকে রেল অবরোধের উস্কানি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী হরিশ্চন্দ্রপুরের জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা বুলবুল খান শুনানি কেন্দ্রে উপস্থিত জনতাকে রেল অবরোধ করার প্ররোচনা দেন। সেখানে হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে আনতে আইসি নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বলছি, আপনাকে দেখা গেল যে আপনি লাইনে গিয়ে বুঝাচ্ছেন মানুষকে যে রেল রোকো আন্দোলন, তাহলে কি হবে? আন্দোলন করবে না মানে রেল রোকো, সেন্ট্রাল গভর্নমেন্টের আলিপুরদুয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে উড়িষ্যা বর্ডার অব্দি আন্দোলন করতে হবে। রেল রোকো আন্দোলন, স্টেশন ভাঙচুর না। কৃষক আন্দোলন শান্তিপূর্বক করেও করা গেছে। আজকে রেলে যুবা টোটাল আমরা ব্লক যুবা ধরে নিই কিনা চলতে দেবো না। 5 দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট গণেশ কুমার মাথা নিচু করে সব ঠান্ডা হয়ে যায়। আমরা আন্দোলন ভুলেই গেছি। একই সঙ্গে তৃণমূল নেতা বুলবুল খান কেন্দ্রীয় সরকার ও মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে জানোয়ার বলে বেলাগাম আক্রমণও করেন। শুনুন একবার। এই জানোয়ার সব মানুষকে ভোগান্তি করার একটা চক্রান্ত। জানোয়ার কাকে বলছি? গণেশ কুমারকে বলছি জানোয়ার। এই কেন্দ্র যে গভর্নমেন্ট আছে তাকে বলছি জানোয়ার। বুলবুল খানের জানোয়ার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল। তার বক্তব্য, পেটে যদি বিদ্যা থাকতো তাহলে তারা এমন মন্তব্য করত না। এতে তো পেটে বিদ্যা নেই। পেটে যদি প্রকৃত বিদ্যা থাকতো তাহলে এই ধরনের মন্তব্য করতো না। সে কি জানে? বুলবুল খান জেলা পরিষদের সদস্য, সে কি জানে কার বিরুদ্ধে কাকে জানোয়ার বলছে? আমাদের দেশে আইন ব্যবস্থা সেরকম করা নেই বলে বুঝতে পারছে না। না তো একজন প্রধানমন্ত্রীর দলবলকে উনি জানোয়ার বলে কটাক্ষ করছেন, নির্বাচন কমিশনকে জানোয়ার বলছেন। ভোগান্তি হচ্ছে। আরে ভাই, সিস্টেমের মধ্যে সমস্ত কিছু করতে হবে। কে বলছে? যাদের কাগজপত্র সঠিক আছে তারা ঠিক হচ্ছে। এখন সকস করা হয়েছে, ডাকা হয়েছে, সেখানে গিয়ে দুধ কা দুধ জল কা জল করুক, যে তারা ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক থাকলে তো কোথাও কোনো বিরোধিতার ব্যাপার নেই, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তো নির্বাচন কমিশনের কোনো মানুষের সাথে। এসআইআরকে কেন্দ্র করে একইভাবে হুমকি দিতে দেখা গিয়েছে একাধিক তৃণমূল নেতাকে। সম্প্রতি ফারাক্কাতেও দেখা গিয়েছে একই ছবি, যা খবরের শিরোনামে এসেছে। এই আবহে মালদাতেও রেল অবরোধের হুমকি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।